একটা বিষয় আমরা আজকে আলাপ করি, সেটা হলো যে নৈতিকতা। মানুষ জন্মগতভাবে কিছু নীতির উপর জন্মায়, ঠিক তেমনি যখন তার বয়স হয় তখন সে কিছু নৈতিকতা নিজের মধ্যে থেকেই অনুভব করে। সে কোনটা ভালো বা কোনটা মন্দ সে অনেকটা বোঝার মতো ক্ষমতা তার থাকে। হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে বা থাকেও। একটা বিষয় হলো যে আপনার আগুনের ধর্ম হলো পুরানো। এখন আগুনের নীতি হলো পুড়িয়ে দেওয়া। তো সেই হিসাবে কোনো মানুষ নৈতিক বোধসম্পন্ন, নৈতিক বা যে কোনো হোক, বোধসম্পন্ন কোনো মানুষ আগুনে হাত দেয় না। কারণ জানে যে আগুন হাত পুড়িয়ে ফেলবে বা যে কোনো জিনিস আগুনে পুড়িয়ে ফেলবে। তো এই পুরানোরও ব্যতিক্রম আছে। আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কিন্তু পোড়ায় নাই। সেটা আল্লাহর একমাত্র মহিমা। আল্লাহর মহিমার কারণে এটা হয়নি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে কিছু নীতির মধ্যে চলার জন্য কিছু নীতি দিয়ে দিছে। যেমন আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচার করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, অন্যায় করা, অন্যের ক্ষতি করা, এগুলা বিষয়, মদ খাওয়া, এগুলা বিষয় আপাত দৃষ্টিতে বা সে নিজে থেকে ক্ষতিকর বিষয়টা এরকম না। যেমন মদ নিজে থেকে ক্ষতিকর, এটা একটা বিষয় আছে। কিন্তু সুদের টাকা বা ঘুষের টাকা, যে জিনিসটা, টাকাটা, সেটা কিন্তু ক্ষতিকর না। কিন্তু যেহেতু আপনি নীতি ভঙ্গ করতেছেন, সেটা সামাজিক নীতি হোক, ধর্মীয় নীতি হোক বা আইনের নীতি হোক, সেই কারণে আপনি সমাজের দিক থেকে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন করে ফেলতেছেন। সেটা শুধুমাত্র যে ওই ব্যক্তি নিজের ক্ষতি করতেছে সেই রকম না, সে এটা সমাজ, দেশ, রাষ্ট্র ধ্বংস করে ফেলতেছে। তো আমাদের সবারই উচিত হলো যে নৈতিকতা জিনিসটা বা নীতি জিনিসটা মেনে চলা। মেনে চলার মূল কারণ হলো যেটা আমরা সবাই জানি যে আমরা একদিন বিচারের সম্মুখীন হব। এতে কোনো সন্দেহ বা ভুল বোঝার কোনো অবকাশ নেই। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আমরা সবাই মারা যাব, এতেও কোনো সন্দেহ নেই। তো আপনি ভাই এত টাকা দিয়ে করবেন কি, বা এত এত ওই সে দিয়ে সম্মান, প্রতিপত্তি বা টাকা পয়সা এগুলো দিয়ে করবেনটা কি? একসময় তো চলে যেতে হবে আপনাকে। তো আপনি বৈধ উপায়ে যেভাবে পারেন, বৈধ উপায়ে টাকা বানানোর অসুবিধা কি? কোনো সমস্যা নাই তো। বা আপনার যত সম্মান পারেন বৈধ উপায়ে করেন, অসুবিধা নেই তো। নয় কেউ বাধা দিচ্ছে না বা বাধা দিবেও না। কিন্তু আপনি অবৈধ পথে আইটা এই টাকা পয়সা সম্মান জমাইয়া কী লাভ? বা কতটুকু পর্যন্ত দৌড়াইতে পারেন? একটা সময় তো আপনাকে ওইগুলা ছেড়েই চলে যেতে হবে। এগুলো রাখার কোনো সুযোগ নেই। তাই আমাদের সবার উচিত যে নৈতিকতা বিষয়টা এবং যে নীতি, প্রকৃতির নীতি বা সামাজিক নীতি, আইনের নীতি এবং ব্যক্তিগত নীতি, সেগুলো মাইনে চলা এবং পরকালের হিসাবের বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করা। কারণ পরকালে যে সাফল্য লাভ করলো সেই সফল। আর দুনিয়ার সফলতা তো চূড়ান্ত সফলতা নয়। কারণ আপনি যত টাকা পয়সা বা ধন দৌলত, সম্মান, যাই কিছু কামান না কেন, এটা কোনো সাথে যাবে না আপনার, যদি না সেটা বৈধ হয়। আরেকটা জিনিস, আপনার গায়ে যত শক্তি থাকুক না কেন, একসময় আপনার রুমের বাথরুমটা অনেক দূর মনে হয়। তো এই বিষয়গুলো চিন্তা করে আসলে আমাদের সরলভাবে নৈতিকতার সাথে চলা উচিত। আমরা আশা করি আমরা সবাই নৈতিকতার সাথে চলব, ইনশাআল্লাহ।